দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, তবে কিছু অবশ্যই পাবা। বলে কি দিবেন? বলে আমার একজন বন্ধু আছে, যেই বন্ধু বহু দূরে থাকে, আমি তার কাছে 3000 স্বর্ণের টাকা পাই। তুমি যদি ওই টাকাগুলো আনতে পারো তবে তুমি সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবা। এখন লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, বাবা কিভাবে তুমি টাকা আনতে পারবা? কারণ এর আগে পরে যত লোককে আমি পাঠাইছি টাকার জন্য, টাকা না নিয়ে চলে আসছে, কাউকে সে টাকা দেয় নাই। তবে এই টাকা আনতে গেলে বড় বিপদ তোমার সামনে আছে, একটা নয়, দুইটা নয়। লোকমান হাকিম বলে 3টা বিপদ তোমার সামনে আছে। এই 3টা বিপদ যদি উপেক্ষা করতে পারো তবেই তুমি টাকাগুলো আনতে পারবা। 3000 স্বর্ণের দিনার, 3000 টাকা আমি তার কাছে পাই। লোকমান হাকিমের সন্তান বলে, বাবা অবশ্যই আমি সেখানে যাব, আপনি যদি অনুমতি দেন। বলে, বাবা সেখানে গেলে অনেক বাধা, অনেক আপদ বিপদ তোমার সামনে পড়বে, তুমি বাধা বিপত্তিগুলো কাটা যদি যাইতে পারো তবে তুমি টাকা আনতে পারবা। লোকমান হাকিমের সন্তান টাকা আনার জন্য যখন রওনা করবে, বলে, বাবা শোনো, আমি তোমাকে কিছু ওসিয়ত করিয়া দেই, সব সময় নামাজ পড়বা, 2 রাকাত করে সালাত আদায় করবা, আল্লাহর কাছে বলবা, আসমানের মালিক আল্লাহ দেখবা তোমার কাছে বরকত দান করবে। নামাজ পড়লে বরকত দিবেন কে? বালা মুসিবত বিপদ আসবে আসবে, তবে যখন বালা মুসিবত আসবে আর আমরা যখন আল্লাহর কাছে নামাজ পড়ে যখন হাত উঠাবো, তখন দেখবেন আপনার যত বড় বিপদ হোক না কেন আল্লাহ পাক তাৎক্ষণিক বিপদ দূর করে দিবে। সুবহানাল্লাহ। কারণ নামাজের সাথে সম্পর্ক কার? এজন্য বেশি বেশি নামাজ যদি পড়তে পারি তবে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাও ঠিক, একদিকে জান্নাত আর একদিকে আল্লাহ নামাজের দ্বারা আমাদের সব আশা পূরণ করে দিবে। লোকমান হাকিম তার সন্তানকে যখন ওসিয়াত করে বিদায় দেয়, বলে, ও বাবা যাওয়ার পথেই প্রচন্ড মরুভূমি বাসবে, এই মরুভূমির ভিতর দিয়ে হাইটা যাইতে বড় কষ্ট হবে রে বাবা, হাইটা যাইতে বড় কষ্ট হবে। ও সন্তান, হাইটা যখন যাইবা তখন একটা মরুভূমি, তোমার যেই মস্কর ভিতরে পানি থাকবে, বলে বাবা এই পানিটা গরম হয়ে যাবে, গরম পানি খাওয়া তোমার তৃপ্তি নিবারণ হবে না, তোমার একটু বিশ্রাম নিতে মন চাইবে। ও সন্তান, বিশ্রাম নিতে যখন মন চাইবে, ও সন্তান যখন বিশ্রামের মন চাইবে তখন তুমি তাৎক্ষণিক দেখবে একটা বট গাছ মরুভূমির ভিতরে, তুমি মনে মনে করবা এই বট গাছ কে দিল, কে দিল? আল্লাহ পাক বট গাছের ব্যবস্থা করে দিবে। ওই বট গাছের নিচে তুমি একটু বিশ্রামের জন্য যখন যাবে, সেখানে একটা কূপও দেখতে পাইবা, ওই কূপের ঠান্ডা পানিটা পান করে মশক ভর্তি পানি নিবা। তবে খবরদার ওই বট গাছের কাছে কিন্তু ঘুমাইও না, ওখানে বিশ্রাম নিতে গেলে বিপদ হইতে পারে। ও সন্তান, তবে একটা কথা, তোমার সাথে একজন বৃদ্ধার দেখা হইতে পারে, যদি বৃদ্ধা যদি দায়িত্ব নেয় আর বৃদ্ধা যদি বলে বসতে, তাইলে বসে, আর নাই কিন্তু বসে না, বড় বিপদ হয়ে যাবে। ও সন্তান সাবধান, যদি বৃদ্ধা কোনো কথা বলে তাইলে বিপদ হবে না, আর যদি বৃদ্ধার কথা না মাইনা কোনো কাজ করো বিপদ হয়ে যাইতে পারে। বলো এক বিপদ গেল, এরপরে আর এক এলাকায় চইলা যাবা, ওই এলাকার মানুষ আমাকে পীর সাহেব বলে মানে, ওই এলাকার মানুষগুলো আমাকে পীর সাহেব বলে মানে। ওই এলাকায় যখন তুমি যাই বলবো আমি লোকমান হাকিমের সন্তান, ওই মানুষগুলো তোমাকে পীর সাহেবের ছেলে মনে কইরা বড় আদর করবে, বলো ভালোবাসবে। তবে শুধু ভালোবাসাই দেখাবে না, ওই এলাকার সবচাইতে সুন্দরী নারীও তোমার কাছে বিবাহ দিতে চাইবে। ও সন্তান, যদি বিবাহ করতে যাও বড় বিপদ হবে। তবে ওই যে বৃদ্ধা তোমার সাথে থাকবে, ওই বৃদ্ধা যদি তোমাকে হুকুম দেয় তবে বিবাহ কইরো, আর নয় কিন্তু বড় বিপদ হবে। বলে এরপরে তুমি যখন ওই পাওনাদারের কাছে চলিয়া যাবা, ওই লোক কিন্তু কৌশল খাটাবে। ওই লোকের একটা বাড়ি আছে, ওই বাড়িতে রাত্রে বেলা থাকার জন্য বলবে, যদি থাকতে চাও বড় বিপদ হবে।
ও সন্তান, খবরদার ওই ঘরে থাকিও না। যদি ওই মুরব্বী যদি থাকতে বলে তাইলে থাইকো। বিপদের কথা বলিয়া দিয়েছে লোকমান হাকিম। এখন সন্তান রওনা করছে মস্ক ভর্তি পানি নিয়ে। যখন রওনা করছে, বহু দূর সফর করার পরে বিশাল মরুভূমি, কোনো দিকে গাছপালা নাই, রৌদের তাপে কলিজা পর্যন্ত শুকিয়ে যাইতেছে। মস্কের পানি পান করলো সন্তান। পানি পান করার পর তাকায় দেখে একটা গাছ দেখা যায়, গাছের কাছে একটা কূপও আছে। কূপ থেকে পানি উঠা পানি পান করছে। হঠাৎ করে তাকায় দেখে একজন বৃদ্ধা ওখানে বসা। ডাক দিয়া বলে, ও চাচা, কোত্থেকে আসলেন? আপনাকে তো দেখলাম, হঠাৎ করে কোত্থেকে আসলেন? বলে, আপনার কথাই তো আমার বাবা বলেছে লোকমান হাকিম, আপনিই মনে হয় সেই বৃদ্ধা। ও চাচা, কি খবর? চাচা ডাক দিয়া বলে, বাবা কাছে আসো, এখানে একটু বিশ্রাম করো। বলে, চাচা, বাবা বলছে যদি বিশ্রাম করি তবে বড় বিপদ হইতে পারে। ও চাচা, বড় ভয় লাগে। তবে বাবা আর একটা কথা বলছে, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি বসতে পারি, আর নাই কিন্তু বসবো না। চাচা ডাক দিয়া বলো, অনুমতি দিলাম, বিশ্রাম করতে পারো। ওই লোকমান হাকিমের সন্তান এবার বিশ্রামের জন্য যখন কাছে ক্লান্ত মানুষ, বিশ্রাম নিতে যখন চাচার কাছে গেছে, চাচার আড়ুর উপরে পা দিয়ে, চাচার আড়ুর উপরে মাথা দিয়ে যখন বিশ্রামের জন্য শুইছে, ক্লান্ত মানুষ ঘুমায় পড়ছে। ঘুমায় পড়লে গাছ থেকে একটা বিষধর সাপ আইসা ওই লোকমান হাকিমের সন্তানের কপালে সবল মেরেছে। বিষের জ্বালা স্থির হয়ে গেছে। বৃদ্ধা তাকায় দেখে জাতি সাপ বা বিষধর সাপ। বলে, একটা সাপ তাকে ধ্বংসন করছে। ওই সাপটাকে বৃদ্ধা ধরে ফেলছে। ধরে আবার ওই কামড়ের জায়গায় ধইরা বিষ টাইনা ফেলাইছে। টাইনা সাপটাকে দ্বিখণ্ডিত করে ফেলাইছে। এক খণ্ড ফেলাই দিছে, আর এক খণ্ড ব্যাগের ভিতর রেখে দিছে। যখন বিকাল হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে সজাগ হয়ে দেখে যে পাশে একটা সাপ দ্বিখণ্ডিত হয়ে পড়ে রয়েছে। সাপ দেখা ভয় পেয়ে গেছে। বলে, চাচা, এই সাপ কোত্থেকে আসলো? বাবা, এখন ভয় নাই, ওই সাপটা তোমাকে সবল মারছিল, ধ্বংসন করছিল, বিষ উঠাই না হয়েছে, সাপটাকে আমি মেরে ফেলছি, এখন আর কোনো ভয় নাই। বলে, চাচা, এই তো তাইলে সেই বিপদ, যেই বিপদের কথা আমার বাবা আমাকে বলেছিলে। আল্লাহ আল্লাহদের কথা দেখেন কেমন। লোকমান হাকিমের সন্তান এবং ওখান থেকে রওনা করলো। বলে, চাচা, আমার তো যাইতে হবে। বলে, বাবা, আমিও তোমার সাথে যাই, চলেন চাচা। এত বড় বিপদ থেকে আল্লাহ পাক আমাকে বাঁচাইলো, আপনার কারণে বাঁচাইলো। ও চাচা, আপনি আমার সাথে যদি যান, হয়তো আরো সামনের যে বিপদ আছে এই বিপদ থেকে আল্লাহ বাঁচাইবে। হাঁটতে হাঁটতে ওই যে গ্রাম, যে গ্রামের কথা বলেছিল, ওই গ্রামে যখন পৌঁছায় গেল, ওই গ্রামের মানুষদেরকে যে পরিচয় দিল, আমি লোকমান হাকিমের সন্তান। এলাকার মানুষগুলো বড় ভালোবাসা শুরু করে দিল। এলাকার মানুষ পীর সাহেবের ছেলেকে পাইয়া বড় মহাব্বত শুরু করে দিল। তারা এত পরিমাণ মহাব্বত শুরু করে দিল যে পীর সাহেবের সন্তানকে কাছে পাইয়া তারা ঈদের মতো আনন্দ হয়ে গেল। থাকার জন্য ব্যবস্থা করলো, বড় খানা দানার ব্যবস্থা করলো। 2-4 দিন যাওয়ার পরে এলাকার ওই যে সুন্দরী যুবতীর কথা বাবা নিষেধ করেছিল, বলে একজন সুন্দরী কন্যাকে লোকমান হাকিমের সন্তানের সামনে উপস্থাপন করা হলো। এক নজর দেখা প্যার কইরা ফেলাইছে, মহাব্বত কইরা ফেলাইছে, ভালো লেগে গেছে। কি করবে যুবক সন্তান? বলে, আল্লাহ, এত সুন্দর মেয়ে জীবনে কোনোদিন দেখি নাই। এলাকার মানুষ প্রস্তাব করলো, ও লোকমান হাকিমের সন্তান, তুমি কি এই মেয়েটাকে বিবাহ করতে চাও? ডাক দিয়ে বলে, চাচা, বিবাহ তো করতে মন চায়, তবে বাবা তো বইলা দিছে বিবাহ করলে বড় বিপদ। মুরব্বী ডাক দিয়ে বলে, ও ছেলে, যদি মন চায় বিবাহ করতে পারো, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করো। আল্লাহ পাক আগের বিপদ থেকে বাঁচাইছে। 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আর তুমি বিবাহের জন্য প্রস্তুতি নাও, আমি অনুমতি দিয়ে দিলাম। শুধু তাই নয়, লোকমান হাকিমের সন্তান বলে, ও চাচা, গাছের নিচে ঘুমাইছিলাম, সাপে কামড় দিয়েছিল,
বলে ওই বিপদ থেকে নয় আপনি আমাকে আল্লাহ পাক আপনার মাধ্যমে বাঁচাইছে, বিবাহ কইরা যদি কোনো বিপদে পড়ি ওই বিপদ থেকে বাঁচাইবে কে? বলে বিবাহ হয়ে গেছে, বাসর হবে, কাছারিতে অপেক্ষা করতেছে, মানুষজন বলা বলি করতেছে। বলে এই পর্যন্ত 10 জন যুবক এই নারীকে বিবাহ করে মারা গেছে, আগামীকালও লাশ নেওয়ার সময় হয়ে গেছে। এই মসজিদের খাটটা একটু রেডি কর, কারণ ওই খাটটাই তো লোকমান হাকিমের সন্তানের লাশ যাবে। লোকমান হাকিমের সন্তান শুই না দৌড়ে চাচার কাছে আসছে, ও চাচা খবর শুনছেননি? বলে কি? বলে ওই যে মানুষ বলা বলি করে এই মেয়েটার আগে 10টা বিয়ে হয়েছে, বলে একজন জামাই বাঁচে নাই, বাসর রাতেই স্বামী মারা গেছে। ও চাচা গাছের নিচের সাপ আপনি রক্ষা করছেন, বাসর ঘরের বিপদ রক্ষা করবে কে? ও চাচা মাপ চাই, বিবাহ করছি আমি, তালাক দিতে চাই। চাচা ডাক দিয়া বলে নামাজ পড়ো, আল্লাহর কাছে বলো, আর আমি তোমাকে কিছু কৌশল শিখিয়ে দিব। ওই কৌশল যদি অবলম্বন করতে পারো বাঁচানোর মালিককে। আল্লাহ পাক যদি বাঁচায় দুনিয়ার কোনো বিপদ আছে? আরো যারা বলেন আছে। আল্লাহ পাক যদি বাঁচায় দেয় দুনিয়ার কোনো বিপদের কোনো পরোয়া আমরা করি না। ও মুসলমান, বলে লোকমান হাকিমের সন্তানকে বুদ্ধি শেখা দিল, ও বেটা শোনো, তোমাকে যে বুদ্ধি দেই এই বুদ্ধি অনুযায়ী চলো, বাঁচানোর মালিক আল্লাহ। ও সন্তান, লোকমান হাকিমের সন্তানকে মুরব্বী চাচা বুদ্ধি দেয়, বাসর ঘরে যায় স্ত্রীর সাথে কথাবার্তা বলবা, তবে একটা কৌশল তোমাকে শেখায় দেয়। স্ত্রীকে যে বলবা স্ত্রীকে ইস্তেন্দার জন্য একটা বদনার ব্যবস্থা করে দাও। প্রথম হুকুম স্ত্রীকে করবা। বলে হ্যাঁ চাচা, এরপরে কি করব? বলে এই বদনাটি আমার কাছে চলে আসবা, আবার আমি যা শিখিয়ে দেবো তাই করবা। বলে হ্যাঁ চাচা তাই করব। যখন স্ত্রীর সাথে সাক্ষাতের জন্য গেছে, বলে লোকমান হাকিমের সন্তান স্ত্রীকে যা বলে, ও স্ত্রী তোমাকে আমি প্রথম একটা ওসিয়ত করতে চাই। বলে কি? বলে আমার জন্য একটা বদনি নিয়ে আসো, আমি একটু ইস্তেন্দা করবো, হাজত আছে আমার। ইস্তেন্দার জন্য যখন বদনি নিয়ে আসা হলো, তখন ওই বদনি নিয়ে তখন ওই মুরব্বী চাচার কাছে চলে গেছে। বলে ও চাচা এই যে বদনি, পানি ভর্তি বদনি, বলে তুমি একটু দাঁড়াও, আমি বদনিটাই কিছু একটা করে দিই। তবে তোমাকে ও যুবক, তোমাকে একটা কথা বলি, যেইভাবে হোক না কেন চলে, বলে যেই কৌশলেই হোক না কেন স্ত্রীকে এই বদনার ভিতরে ইস্তেন্দা করাবা, এই দায়িত্ব কিন্তু তোমার। যদি বাঁচতে চাও এই দায়িত্ব পালন করবা, তাইলে হয়তো আল্লাহ তোমাকে বাঁচাইতে পারে। চাচার বুদ্ধি নিয়ে এখন যুবক ছেলে বাসর ঘরে ঢুকে স্ত্রীকে বলে, স্ত্রী একটা কথা বলতে চাই। বলে স্বামী কি কথা বলবেন? বলে তুমি হয়তো শুনছো আমি লোকমান হাকিমের সন্তান। বলে হ্যাঁ শুনছি। বলে আমার বাবার বহুর নাম কেমন আছে? বলে হ্যাঁ তাও শুনছি। তবে আমি স্বামী হিসাবে কেমন? বলে খুবই ভালো। আমাকে তুমি কি স্বামী হিসাবে গ্রহণ করছো? বলে হ্যাঁ করছি। বলে ও স্ত্রী, তোমার কাছে আমি প্রথম রাতে একটা কথা বলতে চাই, তুমি কি শুনবা? বলে হ্যাঁ শুনবো। বলে এই যে বদনিটা দেখতেছো, এর ভিতরেই তোমার ইস্তেন্দা করতে হবে। বলে স্বামী এটা আবার কেমন কথা? বলে হ্যাঁ করতে হবে। বলে ঠিক আছে, স্বামীর কথা তো ফেলাইতে পারে না। বলে বছর ঘরের আগে যখন ওই বদনিতে ইস্তেন্দা করছে, ইস্তেন্দা করার পরে বদনিটা নিয়ে মুরব্বির কাছে আবার চলে গেছে। বলে মুরব্বির কাছে যাওয়ার পর মুরব্বি যুবকের সামনে যখন ফেলাই দিছে, দেখে ওই যে বট গাছের নিচের যে অর্ধেক সাপ, বলে অর্ধেক সাপ আর সাথে আরো এক জোড়া সাপ, বলে বিষধর সাপ মিলা ওই যে অর্ধেক সাপটাকে ধ্বংসন করতেছে। ভয় পেয়ে গেছে। বলে চাচা সাপ মাইরে ফেলাই আগে। বলে তাড়াতাড়ি মারো। সাপ মারার পরে জিজ্ঞাসা করছো, চাচা কারণ কি? এই সাপ কোত্থেকে আসলো? বলে ও যুবক, আজ থেকে 10 জন স্বামী যেই মহিলার মারা গেছে, কেন মারা গেছে জানোনি? জন্মসূত্রে পাকে, জন্মের সূত্রে আল্লাহ পাক এই মহিলার গর্ভে 2টা অজগর সাপ, বিষধর সাপ আল্লাহ দিয়েছে। যত স্বামী তার সাথে মিলন করতে গেছে, সব স্বামীর সাপের ধ্বংসনে মারা গেছে। এই যে কৌশল, সাপ যখন সাপে দেখছে তাড়াতাড়ি বের হয়ে আসছে। আল্লাহ পাক তোমাকে বাঁচাই দিয়েছে, এখন আর কোনো ভয় নাই, তুমি এখন চলে যাইতে পারো। এলাকার মানুষ মিলে অপেক্ষা করতেছে, আগামীকাল লোকমান হাকিমের লাশ নিয়ে যাইতে হবে, খাট রেডি। সকালবেলা যখন সবাই আসছে, সবাই যখন উপস্থিত হয়েছে, দরজা টাকাইতেছে, দরজা খোলো, আমরা লাশ নেওয়ার জন্য আইছি। কি কোন এখন কি লাশ হয়েছে না জীবিত আছে? বাঁচানোর মালিক কে? এ বন্ধুরা রে,
বাঁচানোর মালিক আল্লাহ। আল্লাহ যদি কাউকে বাঁচায় একভাবে না একভাবে বাঁচাইবে। বলে লোকমান হাকিমের সন্তানকে আল্লাহ বাঁচাইছে, নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ বাঁচানোর মালিক তুমি, তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ পাক যদি বাঁচায় দেয় লোকমান হাকিমের সন্তান স্ত্রীর সাথে মিলন করে, রাত্রে যখন ঘুমাইছিল ফজরের সময় সবাই এসে ডাক দিয়েছে, দরজা খোলো, লাশ বের করতে হবে, দরজা খোলো। কারণ আগের 10টায় এইভাবে লাশ হয়েছে, সকালবেলা তো লাশ বের করছে, স্বামী জিন্দা বের করে নাই। কিন্তু দেখো লোকমান হাকিমের সন্তান দরজা খুলছে, মানুষগুলো ভয় ভয় গেল, কিরে পীর সাহেবের ছেলে হইছে বুঝি মরে নাই। লোকমান হাকিমের সন্তান বলে না না, পীর সাহেবের ছেলে বইলা নয়, বাঁচানোর মালিক আমার আল্লাহ। ডাক দিয়া বলে চাচা এখন আর থাকা যাবে না, শ্বশুর বাড়ি যা বেড়াইছি বেড়াইছি, এখন তাড়াতাড়ি টাকা আনতে যাই, ব্যবসা না করলে খাবো কি? কথা কোন ঠিক কিনা? ব্যবসা না করলে খাবো কি? বলে চাচা বলে হ্যাঁ চলো যাই চলো যাই। সেই নদীর কিনারায় চলে গেছে চাচা ভাতিজা একসাথে। সাথে মুরাব্বি ডাক দিয়া বলে সেই যে বৃদ্ধার সাথে দেখা হয়ে গেছে, যার কাছে টাকা পায়, এখন বৃদ্ধাকে ডাক দিয়া বলে আমার বাবা লোকমান হাকিমকে আপনার কাছে টাকা পায়। বলে হ্যাঁ। কত টাকা পায়? বলে 3000 স্বর্ণের টাকা পায়। বলে টাকাগুলি দিয়ে দেন, আমি নেওয়ার জন্য আসছি। ডাক দিয়া বলে টাকা তো নিবা, বহু পাওনাদার আছে যারা টাকা নেওয়ার জন্য আসে, আমি তাদেরকে টাকা দেই, তবে আমি ব্যবসা বাণিজ্য কইরা রাতের বেলা হিসাব কিতাব হয়, তারা রাতের বেলা আমার বাড়িতে আশ্রয় নেয়, সকালবেলা টাকা নিয়ে চলিয়া যায়। এটা হলো মিথ্যা কথা। কারণ ওই যে বাড়িটা নদীর পাশে একটা বাড়ি, দোতলা বিল্ডিং, ওই 2 তলায় তার সন্তান থাকে, নিচতলায় মেহমানকে রাখে। রাতের বেলায় যখন পানির স্রোত বাড়তে থাকে নিচতলার তলায় যায় পানিতে, মেহমান মারা যায়, সকাল হওয়ার আগে সন্তান দেখার আগে লাশগুলো পানিতে ভাসায় দেয়। এইটা হলো তার চালাকি। কোনোদিন পাওনাদারের পাওনাদার সে দেয় নাই, এরকম লোক আছে না নাই? পাওনাদারকে ঘুরাইতে থাকে, 1 দিন 2 দিন তারিখ করে, আর পাওনাদার আইসা বরদোয়া দিতে দিতে গাইলেতে যায়, কই লোকটা যে এত খারাপ, লেনদেন করছে আজকে 2 বছর এখনো টাকাটা দেয় না। এরকম আছে না নাই? এরকম মানুষের অভাব কিন্তু দেশে নাই। এ মুসলমান গো, বলে লোকমান হাকিমের সন্তান বলে না থাকা যাবে না, বাবা তো নিষেধ করবে, থাকলেই তো বিপদ। চাচা বলে থাকো, আমি তো আছি, নামাজ পড়ো, আল্লাহর কাছে বলো, আল্লাহ ব্যবস্থা করে দিবে। তো পদে পদে শুধু নামাজ পড়তেছে। বলে কেন? বলে রক্ষাকর্তা যিনি, তিনি তো আল্লাহ, তিনি সব কিছু দেখে। এ মুসলমান, রক্ষাকর্তা আল্লাহ তাকায় তাকায় সব দেখতেছে। বলে লোকমান হাকিমের সন্তান আর ওই বৃদ্ধা যখন নিচতলায় ঘুমাইতেছে, বৃদ্ধা ঘুমাইতেছে না, রাত্র যখন বাড়তেছে, যখন পানির স্রোত বাড়তেছে, ওই বৃদ্ধা বলে চলো আমরা 2 তলায় যাই। ডাক দিয়া বলে দরজা খোলো। বলে তোমরা কি জানো আমার সাথে কে আছে? বলে কে? বলে লোকমান হাকিমের সন্তান আমার সাথে আছে। একজন পীর সাহেবের সন্তান নিচে কেমন করে থাকে, শীতে ঘুমাইতে পারতেছি না, আমাদেরকে তোমাদের সাথে থাকার ব্যবস্থা করে দাও। সন্তান বলে না, এত বড় আল্লাহওয়ালা মানুষ থাকবে, আমরা তাদের সাথে থাকবো না, আপনারা উপরে থাকেন, আমরা নিচে থাকি। ওই পাওনাদারের 2 সন্তান নিচে চলে গেছে। মুরাব্বির চিন্তা ছিল তাদেরকে নিচে নামাবে না, তারা নিজ ইচ্ছায় নিচে চলে আসছে। সকালবেলা যখন বৃদ্ধা ওই যে পাওনাদারের লাশ যখন ফেলাইতে আসে দেখে নিজের 2 সন্তান বইরা রয়েছে, নিজের 2 সন্তান শেষ। নিজের সন্তানের লাশ কাঁধে নিয়ে এখন বলে জীবনে যত বাটপারি করছে আজকে আল্লাহ ধরা দিয়ে দিয়েছে। আল্লাহ ধরে না ধরা যখন দেয় জন্মের দেওয়াই দেয়। কথাটা ঠিক কিনা? ধরবে না, সহজেই ধরবে না, আপনি পুরা সাপ। কোন সময় বিপদ হঠাৎ করে দেন যে একবারে টাকা পয়সা কামাই করতে 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 অনেক করছেন, হঠাৎ করে আল্লাহ ধরে রয়েছে। কি হয় না এরকম? ঠিক লোকমান হাকিমের সন্তান এখন ডাক দিয়া বলে আমার টাকা দিয়ে দেন। টাকা দিয়ে দিছে। এখন ডাক দিয়া বলে ওই যে বৃদ্ধার সাথে যেই বৃদ্ধা সুরত তোলাইছে, ওই বৃদ্ধা ডাক দিয়া বলে ও লোকমান হাকিমের সন্তান, আমার জন্য কি রাখলা? আমাকে কি দিবা? আমারটা আমাকে বুঝায় দাও, আমারটা আমাকে বুঝায় দাও, আমাকে কি দিবা? বলে যুবক ছেলে তো বলে ও চাচা আমার কিছুই লাগবে না, আমার বউটা থাকলেই হইব, আর সব আপনি নিয়ে যান। যুবক তো বউটা থাকলে হইব।
ওই মুরাব্বি বলে, ও ভাতিজা, আমার তোমার বউ তোমার কাছেই থাক, তোমার টাকাও তোমার কাছে থাক, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করো, আমি তোমার বউ নেব না, তোমার টাকাও নেব না, এগুলো সব তোমার কাছে থাক। চাচা কি দরকার আপনার? বলে, আমার কিছু দরকার নাই, আমি চলিয়া যাই, তুমিও